মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যখন দীর্ঘ উত্তেজনার পর একটি সম্ভাব্য সমঝোতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই সামনে এসেছে নতুন এক প্রশ্ন। কেন এই চুক্তি নিয়ে এতটা অস্বস্তিতে ইসরায়েল, আর কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে? বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু একটি চুক্তির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য। কারণ যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা হয়, তাহলে বহু বছরের সংঘাত, নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনার একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু ইরানকে ইসরায়েলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরেছেন। তার রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রবিন্দুতেই ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং তেহরানের মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম। ফলে ইরানের সঙ্গে এমন কোনো সমঝোতা যেখানে দেশটির রাষ্ট্রীয় কাঠামো ও সামরিক সক্ষমতা অক্ষত থাকে, সেটিকে তিনি ইতিবাচকভাবে দেখবেন এমন সম্ভাবনা খুবই কম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে পরিস্থিতি ভিন্ন। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত এবং সামরিক ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই অসন্তোষ বাড়ছে। বিশেষ করে দীর্ঘ যুদ্ধ নিয়ে সাধারণ ভোটারদের একাংশের বিরক্তি এখন প্রকাশ্য আলোচনার বিষয়। ফলে নতুন একটি সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক সমাধান ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে বেশি সুবিধাজনক হতে পারে। শুধু রাজনৈতিক চাপই নয়, অর্থনৈতিক বাস্তবতাও বড় ভূমিকা রাখছে। জ্বালানি বাজারে অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা ওয়াশিংটনের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এখানেই সামনে আসে সম্ভাব্য সেই খসড়া সমঝোতার বিষয়টি। বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি অনুযায়ী আলোচনায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা, ইরানের কিছু অবরুদ্ধ তহবিল মুক্ত করা এবং সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এ কারণেই বিতর্ক আরো গভীর হচ্ছে। কারণ সমালোচকদের মধ্যে এমন একটি চুক্তি ইরানকে অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি দিতে পারে। অন্যদিকে সমর্থকদের যুক্তি হলো, যুদ্ধের পরিবর্তে সংলাপ সবসময়ই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বেশি কার্যকর। এর মধ্যেই খবর এসেছে, ট্রাম্প ও নেতানিয়াহুর সাম্প্রতিক আলোচনায় মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দুই নেতার দৃষ্টিভঙ্গি এক নয় বলেই বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি সত্যিই কোনো মার্কিন ইরান সমঝোতা হয়, তাহলে তার প্রভাব কি হবে? এটি কি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাবে, নাকি নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেবে? আফ্রিদা ইফরা, নিউজ 24।